দীর্ঘদিনের জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শুক্রবার গভীর রাতে দুই সহোদর ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, দুই ভাই ময়ূর চাঁদ সিনহা এবং নীলোদ্দজ সিনহা, এই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পেশায় রাজমিস্ত্রি ময়ূর চাঁদ সিনহা কৈলাসহর থানার অন্তর্গত ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলোদ্দজ সিনহা অবসরপ্রাপ্ত সেনাকর্মী। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে নীলোদ্দজ সিনহা হঠাৎ বড় ভাই ময়ূর চাঁদ সিনহার বাড়িতে আসেন। এরপর দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। সেই সময় ঘরে উপস্থিত ছিলেন ময়ূর চাঁদ সিনহার স্ত্রী ও ছেলে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। বড় ভাইকে রক্ষা করতে গেলে তার ছেলেও গুরুতরভাবে আহত হন। অভিযোগ, পরে ময়ূর চাঁদ সিনহা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই নীলোদ্দজ সিনহাকেও একই স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় বলে জানা গেছে। তখন তার বড় ছেলে আইসে আমার বাজারে পাইছে, তা পাওয়ার পরে কইছে বাড়িতে এরকম কাকু আইয়া আমার বাবারে চাকু মারছে, দাদা একটু চলো আমারে কইছে। তো আমি কইছি ঠিক আছে, আমার তো একটু কাজ শেষ হয়েছে না, তুমি গিয়ে আগে যারা ইনজুর্ড হয়েছে তারা আগে তুমি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো, আমি আইতে আসি কইলাম। তো এই কথা কওয়ার কিছুক্ষণ পর আবার থানার থেকে ফোন আইছে, আমারে ফোন করিয়া জিজ্ঞাসা ফুলতলা কি ঘটছে নি কোনো ঘটনা। তারপর আমি কইছি হ্যাঁ ফুলতলা তো একটু মারামারি হয়েছে কইয়া, তো আমি খবর পাইলাম। তো ঠিক আছে, আমরা থানার স্টাফও গেছে, আপনি আইন কই আমারে কইল। তারপর আমিও আইলাম ডুলগাঁও থাকি। হওয়ার পরে থানার এই আমার ফোন করলো আসি, ফোন করার পরে আমার বাড়িতে আইসে, এরপরে উড়ানারে লইয়া আমি আইসি এইখানে। আইয়া তো দেখলাম এই চিত্রটাই এখানে সবাই। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে কৈলাসহর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অফিসার জনুয়া হালামের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামিকা আর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন এবং মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। রাতেই দুই মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। তবে এই ঘটনার সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে নীলোদ্দজ সিনহার মৃত্যুর কারণ বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় অভিযোগের তীর ছোট ভাইয়ের দিকে উঠলেও ছোট ভাই নিজে কিভাবে প্রাণ হারালেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের উপরও নজরদারি রাখা হয়েছে বলে সূত্রে খবর। দুই সহোদরের এই করুণ মৃত্যুর পরিণতিতে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে শোক ও চাঞ্চল্যের ছায়া নেমে এসেছে। জমি সম্পত্তির বিবাদ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, ফুলতলির এই ঘটনা যেন তারই নির্মম উদাহরণ হয়ে রইল। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।